উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে হেলমেট পরে গুলি, প্রশ্ন এরা কারা? এদিকে সিলেটের সংঘর্ষে আহত শতাধিক, 2 সাংবাদিক ও শিশু গুলিবিদ্ধ। জানাবো ফরিদপুরে শিক্ষার্থীদের কর্মসূচি স্থলে আওয়ামী লীগের সমাবেশ, এমপিকে বয়কটের ঘোষণা। এদিকে নরসিংদীতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলা। জানাবো সিদ্ধান্ত নিতে দেরি করছে সরকার, সমন্বয়হীনতা সবখানে। এবং সর্বশেষ জানাবো হবিগঞ্জে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত, আওয়ামী লীগ কার্যালয়ে পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে হেলমেট পরে গুলি, প্রশ্ন এরা কারা? রাজধানী উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল 4:15টার পর আওয়ামী লীগ সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন। এই সময় পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কয়েকজনকে হেলমেট পরে অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছেন অনেকেই। হেলমেট পরে গুলি ছোড়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ছবিতে দেখা গেছে লাল হেলমেট ও কালো গেঞ্জি পরা এক যুবক গুলি ছুড়ছেন। আরেক ছবিতে সাদা কালো হেলমেট ও সাদা গেঞ্জি পরা এক যুবককে শটগানের হাতে দেখা যাচ্ছে। অস্ত্র হাতে গুলি ছোড়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিলেটের সংঘর্ষে আহত শতাধিক, 2 সাংবাদিক ও শিশু গুলিবিদ্ধ। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় 2 সাংবাদিক ও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। নগরের আখালিয়াক এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অন্তত শতাধিক রাউন্ড টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের অর্ধশতাধিক আহত হন। এতে 2 সাংবাদিক, এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়েছে দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মিন্টু দাস জয় ও বার্তা 24.com এর স্টাফ রিপোর্টার মুশাহিদ আলী আহত হয়েছেন। মিন্টু দাস জয় জানান, তার চোখের নিচে সহ শরীরের 4টি ছররা গুলি লেগেছে। তাৎক্ষণিক নগরের একটি হাসপাতালে গিয়ে স্প্লিন্টার অপসারণ করেছেন। এছাড়া বার্তা 24.com এর স্টাফ রিপোর্টার মুশাহিদ আলীর কানের পেছনে গুলি লাগে। এদিকে সংঘর্ষ চলাকালে আখালিয়া বিজিবি ক্যাম্পের সামনে পুলিশের ছোড়া শটগানের গুলিতে 12 থেকে 13 বছরের একটি শিশু আহত হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাউন্ট অ্যাডোরা হাসপাতালে ভর্তি করে। গুরুতর অবস্থায় ওই হাসপাতালে তার চিকিৎসা চলছে। এর আগে শুক্রবার বিকাল 3টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 5 সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এরপর বিকাল 3:30টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে গণমিছিল বের করেন আন্দোলনকারীরা। বিকাল 4টার দিকে মিছিলটি সিলেটের আখালিয়া মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সামনে আসলে পুলিশ পেছন থেকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ করার চেষ্টা করে। এতে শিক্ষার্থীদের হাতে ইট পাটকেল ও লাঠিসোঁটা হাতে নিয়ে অবস্থান করতে দেখা গেছে। অন্যদিকে প্রায় 2 ঘণ্টাব্যাপী চলমান এই সংঘর্ষে পুলিশ অন্তত শতাধিক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় নগরে আখালিয়া এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আন্দোলনকারীদের 8 জনকে ধাওয়া দিয়ে আটক করেছে পুলিশ। সংঘর্ষ চলাকালে আন্দোলনকারী ছাত্ররা মাউন্ট অ্যাডোরা হাসপাতালে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ ও পাল্টা শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর পুলিশ উপকমিশনার আজবাহার আলী শেখ হাসপাতালের ভেতরে গা ঢাকা দেয়া আন্দোলনকারীদের বের করে দিতে আহ্বান জানান। অন্যথায় হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ অভিযান চালিয়ে কাউকে পেলে হাসপাতালের লোকজনও মামলার আসামি হবেন। এ সময় এক নারী এগিয়ে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এদিকে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসলে ফের বাসাবাড়িতে অভিযান চালাতে গিয়ে পুলিশকে নারীদের ট্রোপের মুখে পড়ে ফিরে আসতে হয়। প্রায় 2 ঘণ্টা থেমে থেমে সংঘর্ষ হয়। সন্ধ্যা 6টা পর্যন্ত সংঘর্ষের জেরে সিলেট সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফরিদপুরের শিক্ষার্থীদের কর্মসূচি স্থলে আওয়ামী লীগের সমাবেশ, এমপিকে বয়কটের ঘোষণা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতির জন্য ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদকে দোষারোপ করে বয়কট ও প্রতিহতের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতারা। তারা এই এমপির বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে উস্কানি ও টাকা ছড়ানোর অভিযোগ করেন। এদিন এই এলাকায় একই সময়ে সাদেশে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে দোয়া প্রার্থনা ও গণমিছিলে ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ।
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ এক পর্যায়ে আশেপাশে থাকা সাধারণ মানুষকেও সরিয়ে দেয়। পরে সেখানে নিহতের জন্য দোয়া ও সমাবেশ করা হয় জেলা আওয়ামী লীগের উদ্যোগে। এতে যোগদান ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী। বক্তব্যে তিনি সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যার পেছনে আছেন তার পত্রিকা, টিভি সরকারের বিরুদ্ধে প্রচার করছে। যে সংসদ সদস্য সরকারের বিরুদ্ধে লাগে সে আওয়ামী লীগের লোক হতে পারে না, বঙ্গবন্ধুর আদর্শের লোক হতে পারে না। আপনাদের আহ্বান করব, এই লোকের পেছন থাকবেন না। এ সময় সংসদ সদস্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। তিনি বলেন, ফরিদপুরের সংসদ সদস্য তার মিডিয়া দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছেন। যত রকমের অরাজকতা হচ্ছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, সংসদ সদস্য আন্দোলন ও ছাত্র সমাজকে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছেন। এই আন্দোলন চলার পেছনে ওনার ভূমিকা রয়েছে। অতএব ফরিদপুরের জনগণ ওনার থেকে সাবধান, ওনাকে বয়কট করেন, প্রয়োজনে সামনে ওনাকে আমরা প্রতিহত করব। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। তিনি সংসদ সদস্য একে আজাদের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, ৭ই জানুয়ারি নির্বাচনের সময় বিএনপি জামায়াতের লোক নিয়ে আপনি বড় বড় কথা বলেছেন, একটা ওয়াদা আপনি পূরণ করেননি, মিথ্যাবাদী, আপনি মুনাফিক। এই লোকের আশেপাশে যারা আছেন তারা ওনার সঙ্গ ত্যাগ করেন। ওনার চেহারা আজ উন্মোচিত হয়েছে। নরসিংদীতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলা। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ যুবলীগ। এই সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তখন পুলিশের উপস্থিতি দেখা যায় পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বেলা ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে অবস্থানের চেষ্টা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হন। তখন পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে, এটা তেমন কিছু না। সিদ্ধান্ত নিতে দেরি করেছে সরকার, সমন্বয়হীনতা সবখানে। একটি কঠিন রাজনৈতিক সংকট মোকাবেলা করেছে টানা ৪র্থ মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের সামনে এখন অগ্নি পরীক্ষা। শিক্ষার্থীদের আন্দোলন থামাতে কারফিউ জারি করা হয়েছিল। সেনা মোতায়েনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কিন্তু তারপরও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আপাতত একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন জমিয়ে ফেলার চেষ্টা করছে। শিক্ষার্থীদেরকে প্রবলভাবে ইন্ধন দিচ্ছেন কিছু শিক্ষক, মতলববাজ, সুশীল সমাজ, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী, যাতে সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এখন শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য প্রত্যেককে আলাদা আলাদা এজেন্ডা নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে। যেমন বিএনপি জামায়াতের এজেন্ডা হলো এই শিক্ষার্থীদের আন্দোলনকে পুনরুজ্জীবিত করে সরকারকে হটানোর আন্দোলনকে বেগবান করা এবং সরকারকে পদত্যাগে বাধ্য করা। তারপর যারা আসুক, কোনো সমস্যা নেই। সুশীল সমাজের এজেন্ডা হলো যে কোনো মূল্যে আরেকটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। আর সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা বিভিন্ন ব্যক্তিগুলো এখন আস্তে আস্তে তাদের রং পরিবর্তন শুরু করেছে। এরকম পরিস্থিতিতে ব্যাকফুটে থাকা আওয়ামী লীগ সরকারকে কতগুলো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, দরকার সমন্বয়। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক ধরনের দ্বিধান্বিত মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। সমন্বয়হীনতা দেখা যাচ্ছে সব কাজে। যেমন সদ্য বিদায়ী ডিবি প্রধান হারুন ৬ জনকে তুলে নিয়ে এসে তাদেরকে খাইয়ে মুচলেকা নিয়ে সেই ভিডিও ভাইরাল করে যে গর্হিত অন্যায় করেছেন তার জন্য তার বিভাগীয় তদন্ত এবং শাস্তি হওয়া উচিত। কিন্তু তাকে শুধুমাত্র বদলি করা হয়েছে। সে বদলিও করা হয়েছে ঘন্টার ৪৮ ঘন্টা পরে। ঘটনার ৪৮ ঘন্টা পরে। সরকার সিদ্ধান্ত গ্রহণে এত সময় নিচ্ছে কেন, সেই প্রশ্ন উঠেছে। সকলেই মনে করছেন এই ঘটনার পর কয়েকজন মন্ত্রীকে বাদ দিতে হবে। জাসদের নেতা হাসানুল হক ইনু বলছেন, দাবা খেলার রাজা বাঁচাতে অনেক সময় হাতি ঘোড়া বিসর্জন দিতে হয়। দু একজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে মন্ত্রিসভার স্বচ্ছ ইমেজে মন্ত্রীদেরকে আনলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো। কিন্তু সরকার এখন পর্যন্ত সে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি। আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলছেন, আগস্ট মাসের শোকের মাস, ১৫ আগস্টের আগে আওয়ামী লীগ সভাপতি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না বলেই তার ধারণা। তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত জরুরি। সমন্বয়কদের সঙ্গে যখন আইনমন্ত্রীর নেতৃত্বে ৩ মন্ত্রী বৈঠক করেছিলেন তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে সমস্ত শিক্ষার্থীরা আটক হয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের মুক্তির ব্যাপারে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে না, বরং দেখা যাচ্ছে এক ধরনের সমন্বয়হীনতা। ১৮ বছরের নিচে স্কুল ছাত্র বা কিশোরকেও গ্রেফতার করার অভিযোগ উঠেছে এবং পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। দ্রুত এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি যোগসূত্র স্থাপন করা দরকার। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে শিক্ষার্থীদের ব্যাপারে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা আটক হয়েছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।